কইতাছি অমন কইরাই তাউনের ইচ্ছা আছে না হে বিয়া থাওয়া কইরা কি কি হইল উপেন দাও দাও ভাড়া মারে দাও না না আপনি হয়তো হাত দেবেন আরে কাজটাছো তো সাপ হইরা যাইবো দাও না করবে না দেখো অমন কইরা গরম সাইকেল সুমুক দেয় নাই আমার আমার অভ্যেস আছে আমি আমি ওরকমই খাই তাই বুঝি তা অমন কইরা বিষম গাইলা কেন হ্যাঁ মানে ওই অন ঠিক আছো সুস্থ বোধ করতেছ এবার ব কথা কান আউগাই দেখো উপেন আমি যে তোমারে বিয়ার বিষয়ে কইলাম তারপর তুমি যে বিষম খাইলা এইটার কারণ কিন্তু আমার জানা আছে জানা আছে তা দেখো উপেন আমি তোমারে কয় বছর ধইরা দেখছি তুমি কলকাতায় আইসাই স্তক আমার তোমার মানে শুধু আমার কেন এই আমাগো পরিবারের অজ্ঞলের লগে তোমার একখান মধুর সম্পর্ক তৈরি হয়েছে এর লাগাই তো মিটিংয়ে যখন আমি মাথা পাঠাইয়া এই অজ্ঞলরে বিপদে ফেলাইছিলাম তখন তুমি সর্বক্ষণ ওই কাদম্বিনীর লগে ছিল খুব ভালো সবথেকে ভালো বন্ধু হইয়া ছিল তুমি আর আমাগো পরিবারের যখন থিয়েটার দেওয়ানোর ইচ্ছা জাগে তখন তোমার এই তো ডাকি ওই ভিড় টাইলা টিকিট কাটনের লাইকা তা যাই কথা কইতে আইছি তোমার কাছে তোমার লগে যেই কথাটা কইতে চাই এইটা নিশ্চয় আন্দাজ করছো তুমি বেশ বেশ উপায় যখন নাই তুমি যখন তোমার মুখ খুলবা না তখন তখন কথাটা আমি কই তোমারে তো তুমি নিজের থেকে কইলা না আমি মানে আমার একটু সুবিধা হইতো এই আর কি এই যে বিয়ার কথা শুই না তুমি যেমন বিষম খাইলা না তেমনই আমার কথা কইতে গিয়া মানে আমার ওই শিখানো কথা কইতে গিয়া আমি হুসুট খাইতেছি কিন্তু তো একখান জায়গাতে তো পৌঁছাইতে হইব তাই আমরা চেষ্টা করি সেই জায়গাতে পৌঁছানোর চেষ্টা করি উপেন তুমি একটু সাহায্য করলে আমার সুবিধা হয় একটু গাউন আমি গাইতেছি তুমি না একটু দুনটা দাও একটু সুবিধা হয় আসলে তুমি আমার পড়ানোর খুব কাছে তো তাই এইভাবে বুঝাই এই তো কাম হইতাছে মনে হইতাছে এর লাগাই তুমি আসতেছো তাই না যদি সাহস দেন তো বলি দিলাম সাহস এবার কও তুমি গাঙ্গুলি মশাই নিজে একজন ডাক সাইটে মাস্টার বলেই তো জানি কিন্তু তাকেও এখন শিখিয়ে দেওয়া কথা বলতে শুনে ওই হাসি পেল বাপ রে বাপ শিখাইয়া দেন কথা গাঙ্গুলি মশাই আমি তো বৌঠানকে চিনি দীর্ঘদিন ধরে তাই বলি এটা ঠিক তাই উপেন বিয়াটা করো না তখন বুঝতে পারবা বিবাহিত মানুষের যন্ত্রণা লোক সমাজে যে কথাগুলান কই না অর্ধেকের বেশি শিখাইয়া দেন কথা তুমিও কইবা কইতে হইব বেশ বুঝলাম তবে এই কথাটা বৌঠানের শিখিয়ে দেওয়া কিনা সেটা কিন্তু পরীক্ষা করে দেখতে হচ্ছে বই কি আমি কিন্তু বৌঠানকে শুধোবো সে তুমি শুধাইও
এখন তোমারে আমি একখান কথা শুধাইতে চাই। এই যে দ্বারকানাথ গাঙ্গুলি তোমারে সাহস দিল, তারপরে তুমি তোমার হাসির কারণের কথা কইলা, মুখ পইটা সাহস কইরা, কিন্তু যদি এই সাহস না দিতাম তখন কি তুমি তোমার মনের কথা মুখ পইটা নিজে নিজে কইতা? নিজে থেকে বলার সময় যে এসে যাচ্ছে সেটা আমিও বুঝতে পেরেছি গাঙ্গুলি মশাই, কিন্তু অসত্য বলবো না। আপনাকে বলার সাহস আমি জুগিয়ে উঠতে পারিনি। কেন? কারণ আমার মনে হয়েছে আমি এখনো অপ্রস্তুত। আমি এখনো নিজেকে তার মতো করে, তার যোগ্য করে গড়ে তুলতে পারিনি। তা যোগ্যকরণের চেষ্টা করতেছ কি? নিজের মতো করে চেষ্টা করছি বই কি, কিন্তু এই যোগ্য করে তোলবার চেষ্টা হয়তো অন্য লোকের মতো বাধাগতে নাও হতে পারে। হ্যাঁ গাঙ্গুলি মশাই, আমি আপনার কন্যা বিধুমুখীকে পছন্দ করি, এ কথা আমি স্বীকার করছি। আমার জীবনের চলার পথে আমার পাশে যদি আমি তাকে পাই, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আমার আওগাইয়া দিবা চলো। কিন্তু গাঙ্গুলি মশাই, আমার যা জানার ছিল আমি জানা লইছি, চলো। দেখি কি হয়েছে? ও বাবা, কাটলো কি করে? দায় পা পড়ে গেছে স্যার, মনে হচ্ছে স্টিচ করতে হবে। হ্যাঁ? না 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 না, স্টিচের দরকার নেই, ভালো করে ব্যান্ডেজ করে দাও আর টিটেনাস দিয়ে দাও। ওকে স্যার। ওকে, দেখি কি হচ্ছে আপনার? জ্বর। হ্যাঁ তাই তো। আচ্ছা একটা কাজ করো, এনার পালস চেক করে ইমিডিয়েট মেডিসিনের ব্যবস্থা করো, ঠিক আছে? দেখি হ্যাঁ কি করে ফাট। আচ্ছা মিসেস গাঙ্গুলি, আপনি একটু অ্যাটেন্ড করুন না প্লিজ। শিওর স্যার। কি করে মাথা ফাটালেন? আহা নার্স, আপনি একটা কাজ করুন, ইমিডিয়েট ফার্স্ট এড করে দিন, ঠিক আছে? চিন্তা করার কিছু নেই, সেরে যাবেন, স্টিচও পড়বে না, ঠিক আছে? কোনো চিন্তা নেই। স্যার এই যে হ্যাঁ ও হ্যাঁ, আচ্ছা তুমি একটা কাজ করো, এটা ইমিডিয়েটলি অফিসে নিয়ে যাও। ওকে যাও, ঠিক আছে। হ্যাঁ আপনার দিকে। খুবই ক্রিটিক্যাল কেস, অ্যাডমিট করাতে হবে। ও আচ্ছা নার্স, ইমিডিয়েট অ্যাডমিশনের ব্যবস্থা করুন তো। হ্যাঁ ঠিক আছে। ডাক্তারবাবু, আমার মেয়েকে একটু দেখুন না। ঠিক আছে, আস্তে আস্তে একটু দেখুন না প্লিজ। দেখা হবে ওনার সঙ্গে, জানা শান্ত, কাঁদবেন না। আমার মেয়েকে দেখুন। দেখি খুব ব্যথা করছে, দেখি একটু আমার ব্যথা, দেখো আমার, দেখি। আপনি ছাড়ুন, ডক্টর বাবুকে দেখান না। ডক্টর বাবু, মিসেস গাঙ্গুলি দেখুন না। একটু এদিকে আসুন প্লিজ। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি আগে চেক করো। হ্যাঁ স্যার। স্যার বাচ্চাটা? ও হ্যাঁ অমিও স্যার, বাচ্চাটাকে একটু দেখো প্লিজ। ওকে স্যার। ওই দেখি কি হয়েছে। কি হচ্ছে? কি অসুবিধা হচ্ছে বলুন। আরে জোরে বলুন। স্ট্রেঞ্জ, তুমি একজন পেশেন্টকে জোরে কথা বলতে বলছো? স্যার, না শুনলে বলবো কি করে? হ্যাঁ না শুনলে তুমি বলবে। আচ্ছা ওনাকে জোরে কথা না বলতে বলে নিজের কানটা ওনার মুখের কাছে নিয়ে যাওয়া যায় নাকি? আহা, আমাকে না দেখালে আমি বুঝবো কেমন করে তোমার কি হয়েছে? দেখি দেখি দেখি। আচ্ছা আচ্ছা থাক থাক, বুঝেছি বুঝেছি। মিসেস গাঙ্গুলি আপনি একটু দেখুন তো প্লিজ। দেখি। না 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 না, মেয়ে ছেলে ডাক্তারকে দিয়ে আমার রোগের চিকিৎসা করাবো না। স্যার হ্যাঁ বাচ্চাটাকে একটু দেখবেন। নাকের মধ্যে কিছু একটা হয়েছে, কিন্তু কি হয়েছে ঠিক বুঝতে পারছি না। স্যার আমি একবার ক্যারি অন।
तकलीफ क्या है? दिखाओ दिखाओ। কি হয়েছে তোমার? ওয়েল মিসেস গাঙ্গুলি, আপনি যখন ওর কনফিডেন্স পেয়েই গেছেন তখন আমি চাইবো ওর চিকিৎসাটা আপনিই করুন। কি পারবেন তো? পারু। ইয়েস স্যার। ওকে একটু আলোর কাছে নিয়ে যাই। ও হ্যাঁ নিশ্চয়ই, প্লিজ। আচ্ছা নার্স, আপনি ওনার সঙ্গে যান। না না, আপনারা বসুন না। প্রথম